বন্ধুরা শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি পায়েল আর প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই পায়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 9টা বাজে আর বরবাবু ব্রেকফাস্ট কমপ্লিট করে ডিউটিতে আবার বেরিয়ে গেল আর আমি চলে এলাম বেলকনিতে। তো সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো জল জমে গেছে গাছগুলোতে। তো পাশের টবটা খালি ছিল, সেই কারণে জলটা আমি ঢেলে দিলাম, নাহলে গাছগুলো আবার খারাপ হয়ে যাবে, মানে মরে যাবে। আর এরপর চলে এলাম রান্নাঘরে, যেহেতু সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে তো বাসনগুলো ধুতে বাকি আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালে কি ব্রেকফাস্ট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই কারণে মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে, বুঝতেই পারছো। আর রাত্রিবেলায় ভাত বেঁচেছিল, সেই ভাতগুলোকে সকালে পেঁয়াজ লঙ্কা কুচি আর ডিম ভুজিয়া বানিয়ে ভাতগুলোকে ফ্রাই করে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর এই কোটোগুলো ধুয়ে নিচ্ছি, ডাল ছিল সেগুলো মানে শেষ হয়ে গেছে, ওই জন্য খালি হয়ে গেছে বলে ধুয়ে নিচ্ছি। এ তো বৃষ্টি পড়ছে, তো কোটোগুলো শুকনো কঠিন হয়ে যাবে, তো সেই জন্য কোটোগুলো ধুয়ে ভিতরটাকে মুছে নেব জলটা যে কোনো কাপড় দিয়ে, তারপরে ফ্যানের নিচে বসিয়ে রাখলে কোটোগুলো কিন্তু শুকিয়ে যাবে। আমি এইভাবে কোটোগুলো মানে শুকিয়ে নিই আর কি। আর এদিকে দেখো, তারপর আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে বেলকনিতে মেলে দিয়েছি। আর বাইরেটা দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে একদম। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে, কিন্তু সব থেকে সমস্যা হয়ে যাচ্ছে মানে একটানা যখন রৌদ্র দিচ্ছে তখনও মানে নিতে পারছি না সেই রৌদ্রের তাপ, আবার একটানে যে বৃষ্টি দিচ্ছে সেটাও আমরা নিতে পারছি না, মানে আমাদের সব কিছুতেই সমস্যা হয়ে যাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো শুকাচ্ছি দেখো। তো বন্ধুরা তোমরা দেখলে সব কাজ সব কিছুই হয়ে গেছে, এখন শুধু রান্না করব। আর সোনারা তো ঘুমোচ্ছে আর বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তো পরশু দিনকে রাত্রিবেলায় সারাটা রাত মানে কারেন্ট ছিল না, তো ঘুমোতে পারিনি। তো কালকে রাত্রি 12টায় কারেন্ট এসেছে, মানে সন্ধ্যার থেকে কারেন্টের প্রবলেম করছিল, মানে কারেন্ট ছিল প্লাস বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো। ওয়েদারটা খুব সুন্দর ছিল আর ঘুমিয়েওছি অনেকটা। তো শরীরটা খুবই খারাপ আমার, কেননা কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমি পা স্লিপ করে পড়ে গেছিলাম। মানে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি ডাইনিংয়ে ভিডিও এডিট করছিলাম বসে। তো আমার সোনার ঘুম ভেঙে গেছে, তো সোনাকে কোলে নিয়ে আবার ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর মাম্মা পিছন থেকে উঠে এসছে, আমি দেখিনি ওকে। উঠে এসে ও বাথরুমের দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, রান্নাঘরের সামনে যে এই জায়গাটাতে হিসু করে রেখে দিয়েছে। এবার আমি বুঝতে পারিনি, আমি ওকে তাড়াতাড়ি করে কোলে নিতে গেছি আর পা এই যে এইখান থেকে স্লিপ করে এই যে দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়েছি আমি। তো এই দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে আমার হাতটা ঘষে যায়, আর এই দেওয়ালে এসে ধাক্কা খাওয়াতে আমার পায়ের নখটা মানে পুরো উঠে ভিতর দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মানে আমার এমন অবস্থা হয়ে গেছে। এই যে হাতটা দেখো, মানে দেওয়ালটা আমি ধরতে গেছিলাম, হাতে সাপোর্ট করে ধরতে গিয়ে আমি ভাবছি হয়তো মানে আমার শাখাটাই হয়তো বেরিয়ে গেল, কিন্তু মানে স্লিপ হয়ে দেওয়ালটা ঘষে পড়ে গেছে, এইভাবে ধরতে পারিনি। আর দেখো পাটা দেখতে পাচ্ছ, এই 3টে আঙুল একসাথে দেওয়ালের সাথে ধাক্কা লাগে। তো আমি প্রথমে ভাবছি হয়তো সেরকম কিছু হয়নি, তারপরে দেখছি এই দেখো এই আঙুলটা দেখো, মানে নখটা প্রায় মানে উঠে যাওয়ার মতো অবস্থা, অনেক রক্ত বেরিয়েছিল, আঙুলটা আমার প্রচুর ফুলেছে। তো আমি নিচে পা দিয়ে এখানে প্রেশার দিয়ে হাঁটতে পারছি না। তো আমি হসপিটালে গেছিলাম, ওখান থেকে হচ্ছে এটাকে ওষুধ লাগিয়ে দিয়েছিল আর আমাকে ওষুধ দিয়েওছে। তো বলেছে 2-4 দিন টাইম লাগবে, মানে হাড়ে চোট লেগেছে পায়ের আঙুলটাতে, তো হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে আমার। আর একটা কথা কি, আমি যখন স্লিপ করে পড়ে গেছি তো আমার মাম্মার শোনো অবাক হয়ে মানে আমার দিকে দেখছে। এবার তখন এমন অবস্থা না, মানে আমি উঠে দাঁড়াতে পারছি না, মানে এমনিতেই তো ধরো হিসু করেছি, হিসুর করে পড়েছি, যে হাত দিয়ে প্রেশার হয়ে আমি উঠে দাঁড়াবো সেটা আমি পারছি না। আবার যে কাউকে ডাকবো কেউ নেই, ওর পাপাও ডিউটিতে আছে। তো ওর পাপাকে তখন ফোন করলাম প্রায় সন্ধ্যার আগে, পাপার ডিউটি শেষের দিকে, তো পাপা চলে আসে আর মাম্মা আমাকে জিজ্ঞেস করছে রাগ করেছো এটা জিজ্ঞেস করছে। মানে আমি ওর সাথে একটু কথা বলছিলাম না, মানে আমার না খুব কান্না পাচ্ছিল, আমি একাই বসে কাঁদছিলাম তখন। তো মাঝে মধ্যে না আমার খুব কষ্ট হয়, মানে দুজনকে আমি যে শুরুর থেকে মানে যখন থেকে আমার ডেলিভারি হয়েছে না, ডেলিভারি টাইমে আমার মা ছিল, মা 2.5 মাস পর চলে যায়। তো সেই তখন থেকে 2টো বাচ্চা নিয়ে আমরা এইভাবেই চলছি। তো প্রচুর কষ্ট করেছি আমি, তো কষ্ট করতে মনে হয় যে না আমার এই কষ্টকে আর শেষ হবে না, আর কতদিন কষ্ট করবো, আমার এমন মনে হয়। তো যখন হাঁপিয়ে যায় বা কষ্ট হয় না, আমি একাই কাঁদি, তখন মনে কাঁদলে আমার মনটা একটু হালকা হয়। আমি কিন্তু কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না, আজকে তোমাদের সাথে এগুলো বলছি। মানে আমার মনে হয় কারোর সাথে হয়তো আমি কথাগুলো বলবো, তখন হয়তো সে আরেকজনের কাছে বলবে, আমার দুর্বল জায়গাটা সে জানতে পারবে, আমি সেই জন্য কারোর সাথে শেয়ার করি না। তো তোমাদের সাথে এগুলো কেন আজকে বললাম জানি না, হয়তো তোমাদেরকে আমি আপনজন ভাবি তাই বললাম। তো কিছু কিছু সময় মনে হয় মানে কালকে যখন পায়ে লাগলো তো খুবই কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো না আজকে যদি মা থাকতো বা বাড়িটা কাছাকাছি হতো তাহলে হয়তো মা 2-4 দিনের জন্য আসতে পারতো। আর যেহেতু বাড়ি দূরে তো মা আসতেও পারবে না,
আর আসা যাওয়াটা খুব অসুবিধা। তো কী করবো। আর আজকে বাবু কিন্তু সকালবেলা এসে ঘরটা মুছে দিয়ে গেছে, মানে মুছে রেখে গেছে। ওই ব্রেকফাস্ট বানালো, ঘরটা মুছেছে, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর সোনারা তো এখনও ঘুমোচ্ছে, দেখি রান্নাবান্না কী করা যায়। তো এত কষ্ট করে এর মাঝেও আমি কিন্তু ভিডিওটা করার চেষ্টা করছি, ব্লগ দিচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর চলো এখন রান্না করবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক গল্প করলাম, তো গল্প করলেই তো হবে না, গল্পর সাথে সাথে আমাকে কাজগুলো করতে হবে। তো সেই কারণে চলে এলাম রান্নাঘরে সোনাদের খাবারটা বসিয়ে দিয়ে আবার সবজিগুলো নিতে চলে এলাম ফ্রিজের থেকে। তো ভাবছি একটা রসার সবজি বানাবো, মানে যেহেতু বড়ি আছে আর এই যে সব রকম সবজি দিয়ে। আর হচ্ছে ওর পাপা আবার আজকে বলছে তরকা খাবে, তো তরকা ভিজিয়ে রেখে গেছে, তো সেটা রান্না করব। এই দেখো তরকা, তো তরকা কিন্তু খুব একটা ভালো খাবার, মানে সব রকম ডাল তো প্রচুর ভিটামিন থাকে, এটা খাওয়াটা মানে সত্যি খুব উপকার শরীরের পক্ষে। তো এদিকে তো রান্না হচ্ছে, আর আমার মাম্মাকে দেখো, মাম্মা ব্রাশ করছে, আর সোনা দেখো ঘুম থেকে উঠেছে, আর যে কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিল সেটাকে তুলে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমি তরকাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রেসারে এবার সিটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার সোনা কিন্তু পটিতে বসে গেছে, মানে ওর পটি পেলে ও বলে যে মাম্মা কোলো কোচো, মানে ওদের ভাষায় আর কি। তোমাকে আমি লাইট জ্বালাতে বলেছি? হ্যাঁ, এত সাহস কি করে হয়, আবার হাত দিচ্ছ কারেন্টে? মাম্মা, আমি না বলেছি? দেখি এদিকে তাকাও, আমি না বলেছি না? ওখান থেকে নেমে আসো, তাড়াতাড়ি নেমে আসো। আর মাম্মার সাথে বক বক করে চলে এলাম রান্নাঘরে। তো রান্না করতে গিয়ে দেখে লবণ শেষ, তো লবণটা ঢেলে নিচ্ছি। আর আমার মাম্মার সাহসটা দেখলে, কত পরিমাণে সাহস ওর, মানে চেয়ারটা নিয়ে আবার কারেন্টের বোর্ডে সুইচটা ওর টিপছে। তো সেই কারণে আমি কি করি জানো তো, চেয়ার আমি বাইরে রাখি না, মানে সবসময় চেয়ার ঘরের মধ্যে রেখে দরজার সিটকানি দেওয়া থাকে, যাতে ওরা হাতে না পায়। দুজনেই, মাম্মা বলে না, শোনো, ওটাই করে, চেয়ারে উঠে কারেন্টের সুইচগুলো হচ্ছে দাবাতে থাকে। মানে এত সাহস হয়ে গেছে কি বলবো। এই দেখো দেখো ছুটে বেড়াচ্ছে দুজনে, মানে খেলবে, মারপিট করবে, আর আমি রান্না করবো, ওদের পিছন পিছন ছুটে বেড়াবো, আর আমি হাঁপিয়ে যাবো। এই হচ্ছে আমার ডিউটি। তো আবার চলে এলাম রান্নাঘরে। বৃষ্টি পড়ছে। এদিকে দেখো বন্ধুরা, আমার তরকা রান্না হয়ে এসেছে, আর তরকাটা অনেক পাতলাই রেখেছি, কেননা যখনই ঠান্ডা হবে জমে যাবে। আর এদিকে আম কেটে নিয়েছি, ওর পাপা ডিউটি থেকে চলে এসেছে, তো আমগুলো আমরা খাবো এখন। আর এই দেখো বস্তা ভর্তি হচ্ছে ক্যান্টিন থেকে রেশনের মাল তুলে এনেছে, মানে অনেক কিছু শেষ হয়ে গেছিলো আর কি। আমার সোনারা কিন্তু এই টাইম ওর পূজা আন্টি রুমে গেছিলো, সেই জন্য ওর পাপা সর্ষের তেলটা ঢেলে দিচ্ছিল। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, আর এই দেখো সোনাকে আর মাম্মাকে ঘুম পাড়াবো ভাবছি, ওরা ঘুমোচ্ছে না, দুজনে খেলছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজে, তো সোনারাও ঘুমিয়ে গেছে, ওর পাপা ডিউটি বেরিয়ে গেছে, তো এখন ফ্রি টাইম। আর দুপুরে তো দেখলে যে হচ্ছে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে ওর পাপা, তো কোটোগুলোও শুকিয়ে গেছে। তো আমি ভাবছি কোটোতে এখনই হাতে খালি টাইম আছে, মানে ফ্রি টাইম, তো সব কিছু আমি ঢেলে নিচ্ছি ডালগুলো, আর ঘরটাও গুছিয়ে নিচ্ছে এই সুযোগে। আর এই দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ, আমি শাখাটা খুলে রেখেছি, মানে আমার হাতের ওই কাটা জায়গাটায় শাখা বালাগুলো যখন যাচ্ছে না তখন মানে লাগছে প্রচুর। আর এমনিতে জল ধরো বুঝতেই পারছো, জলের কাজ করতে হচ্ছে, সার্ফে জামা কাপড় কাচছি, তখন আরও বেশি জ্বালা করছে, তো সেই কারণে খুলে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যাও। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আরও একটা কথা, প্লিজ তোমরা প্রত্যেকের ভিডিওগুলোকে বা ব্লগগুলোকে ফুল ওয়াচ করো, মানে হয়তো একদিনে 10 জনের না দেখে 5 জনের দেখো, কিন্তু ফুল ওয়াচ করো, এটা একটা রিকোয়েস্ট প্লিজ। আর তোমরা পাশে থেকো। তো চলো, টাটা।